মনমতো হইলে মুক্তিযোদ্ধা, মনমতো না হইলে রাজাকার। আমাদের একটাই অপরাধ যে আমরা ইসলামকে বাংলার জমিনে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল নিয়ে কেউ কেউ রাজনৈতিক কথাবার্তা বলতেছেন বা রাজনৈতিক মাহফিল এরকম কথা বলতেছেন। বিশেষ করে পটুয়াখালীর মাহফিল নিয়ে এই কথাটা বেশি উঠেছে। আসলে মাহফিলে রাজনীতি করা যাবে কি না বা এটা কতটুকু সঙ্গত, এই বিষয়টা নিয়ে বিতর্ক যদি ওঠে তাহলে কোরআন হাদিস থেকে আমাদের সমাধান নিতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বিষয়ে কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে শরীয়তকে সম্পূর্ণ পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। দিন পরিপূর্ণ মানে কি? নখ কিভাবে আপনি কাটবেন এবং রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন। শুধুমাত্র রাষ্ট্র নয়, আপনি যদি কোনো রাষ্ট্রের দায়িত্বে থাকেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে মানুষের সাথে কিভাবে সম্পর্ক রাখবেন, অন্যান্য রাষ্ট্রের সাথে কিভাবে সম্পর্ক রাখবেন, সেটাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। পরিপূর্ণ মানে হচ্ছে এখানে আর কোনো গ্যাপ নাই। তাহলে রাজনীতিকে আমরা কিভাবে আলাদা করতে পারি মাহফিল থেকে অথবা আপনার কথা থেকে, আপনার দাওয়াত থেকে? ৫ নম্বর সূরা মায়েদার ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, তারা কি জাহিলি যুগের আইন বিধান চায়? দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য, মানে যাদের দৃঢ় ঈমান আছে তাদের জন্য আইন বিধান প্রদানের ক্ষেত্রে আল্লাহর চাইতে কে বেশি শ্রেষ্ঠ? ৪ নম্বর সূরা নিসার ৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তোমাকে বিচারক নির্ধারণ করবে। এটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন। কি বিষয়ে? ফিমা সাজারা বাইনাহুম, তাদের মধ্যে সৃষ্ট বিবাদের বিষয়ে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, অতঃপর তুমি ফায়সালা করে দেবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব করতে পারবে না। মানে আল্লাহ রসুলকে ফায়সালাকারী, মানে দিনকে, কোরআনকে, ইসলামকে ফায়সালাকারী আপনাকে মানতেই হবে। আপনি যদি না মানেন তাহলে মুমিন হতে পারবেন না। আর সেটাকে আপনি ওই যে দুনমনোভাবে কোনোভাবে মানলেন, বিষয়টি তাও নয়। আপনাকে মানতে হবে কিভাবে? দৃঢ় চিত্তে মানতে হবে, সন্তুষ্ট চিত্তে মানতে হবে সেটাকে। অন্তরে কোনোভাবে দ্বিধা রাখা যাবে না। মিম্মা কদাইতা ইউসাল্লিমু তাসলিমা, এবং পূর্ণ সম্মতিতে মেনে নিতে হবে। আল্লাহর ফায়সালা অনুযায়ী বিচার ফায়সালা করতে হবে, পূর্ণ সম্মতিতে মেনে নিতে হবে। ৪ নম্বর সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এরপরে কি বলেছেন? উলিল আমরি মিনকুম, উলিল আমরদের আনুগত্য করে। এই উলিল আমরদের ব্যাপারে আপনি ব্যাখ্যায় দেখেন, যত তাফসীর দেখবেন সেই ব্যাখ্যায় দেখবেন যে এটা রাজনৈতিক নেতাকেও বলা হয়নি, এটা পীর সাহেবকে বলা হয়নি, এটা ইমামকে বলা হয়নি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে তারা, কিন্তু মূল আলোচনায় সব তাফসীরে আপনি দেখবেন এটাকে বলা হয়েছে যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে। রাষ্ট্রীয় পর্যায়ে যেহেতু ইসলাম নাই, সেহেতু এই আয়াতের আনুগত্য যারা যদি করতে হয় তাহলে অন্তত পক্ষে যারা রাজনৈতিক দল করেন, ইসলামী রাজনীতি করেন, তারা অন্তত কিছুটা হলেও আমল করেন। কারণ তারা তাদের দায়িত্বশীলদের, নেতাদের আনুগত্য করেন এবং নেতাদের চেষ্টাই হচ্ছে তারা রাষ্ট্রে দিন প্রতিষ্ঠিত করতে যায়। কিন্তু এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলছেন দেখেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতবিরোধ ঘটে, এটা কিন্তু খালি শুধুমাত্র মাসলা মাসাইলের ক্ষেত্রে নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মতবিরোধ ঘটে না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যদি কোনো মতবিরোধ ঘটে তাহলে সেই বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দাও। রাষ্ট্র পরিচালনা, সালিসি ব্যবস্থা, বিয়ে শাদী, সংসার পরিচালনা, সন্তানাদি লালন পালন, যে কোনো ক্ষেত্রে যদি কোনো মতবিরোধ ঘটে, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তাহলে কোরআন এবং হাদিসের কাছে ফিরে যাও। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখেন সূরা মায়েদার একটা আয়াত আছে, ৪ জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন কঠিন করে বলেছেন, যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা ফাসিক। এরপরে ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার বলে দিয়েছেন যারা বিচার ফায়সালা করে না তারা জালিম। এরপরে আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই একই সূরার ৪৪ নম্বর আয়াতে বলেছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা কাফের। ৩ জায়গায় ৩ রকম কেন বললেন? ধরেন যারা মনে মনে আসলে করতে পারছে না, পরিবেশ পরিস্থিতি নানার কারণে, তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফাসিক বলেছেন। করতে পারে না, করে না, এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই, তারা জালিম।
ফাসিক এবং জালিমটা এরকম এদিক সেদিক হতে পারে, কিন্তু যারা অস্বীকার করবে, বিচার ফায়সালা তো করবেই না, যারা অস্বীকার করবে, কোরআন অনুযায়ী করা লাগে না এটা যদি কেউ মনে করে, যদি অস্বীকার করে, তাহলে তারা কাফের। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ রসুলকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তওবার 33 এবং সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে কি বলছেন? তিনি তার রাসূলকে হেদায়েত এবং সঠিক দিন সহকারে পাঠিয়েছেন, এবং আল্লাহ রসুলের দায়িত্ব হচ্ছে এই সঠিক দিনকে, সত্য দিনকে, এই হেদায়েতকে মানুষের উপরে প্রতিষ্ঠিত করা, দুনিয়ায় সকল দিনের উপরে বিজয়ী করা, এবং তাতে মুশরিকদের যত কষ্ট হোক। সূরা ফাতিহায় শুধুমাত্র শেষে এই আয়াতটুকু আলাদা করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাঠালেন আল্লাহ রসুলকে সত্য দিন সহকারে সকল দিনের উপরে এই দিনকে বিজয় করার জন্যে, এটা আল্লাহই এর সাক্ষীর জন্য যথেষ্ট। এই যে আয়াতগুলো বললাম, এই আয়াতগুলোকে কি আপনি পাশে ঠেলে রেখে দিবেন? কোরআনুল কারীমের একটা আয়াত নয়, শুধুমাত্র একটি অক্ষরকেও, একটি শব্দকেও যদি অবিশ্বাস করে, কেউ যদি মনে করে এটা দরকার নেই বা এই বিষয়ে কথা বলার দরকার নেই, তাহলে সে কি মুসলমান থাকতে পারে? মাহফিলের কাজটা কি? মানুষকে পরিশুদ্ধ করা। মাহফিলের কাজ সমাজকে সংস্কার করা। মাহফিলের কাজ রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে ইসলামের দৃষ্টিতে, সেটা মানুষকে বলে দেয়া। কেউ যদি মাহফিলকে, কেউ যদি জুমার খুতবাকে, কেউ যদি তার গোটা জীবনকে রাজনীতি থেকে আলাদা করার চেষ্টা করে, মনে করে এসব দরকার নেই, তাহলে তার কি ঈমান থাকতে পারে? আপনি কি তাহলে কি দিনকে পরিপূর্ণভাবে মানলেন? তাহলে কোরআনুল কারীমের মাহফিল হবে, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হবে, সেখানে কেন কোরআনের রাজনীতির কথা থাকবে না? বরঞ্চ আপনার সমালোচনা করা উচিত উল্টা, যারা কোরআনকে আলাদা করে দিয়েছে, যারা তাওহীদকে, যারা দিনকে আলাদা করেছে রাজনীতি থেকে, এই বিষয়ে আপনার সমালোচনা করা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে এসেছিলেন, আল্লাহ রসুল কি আব্দুল্লাহ ইবনে উবাইকে বলতে পারতেন না যে সমাজ আপনি পরিচালনা করেন, বিচার ফায়সালা আপনি করেন, সালিসি ব্যবস্থা আপনি করেন, মাতবারি আপনি করেন, আমি শুধুমাত্র তাওহীদের দাওয়াত দেই, আমি শুধুমাত্র মানুষদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করি, আমি শুধুমাত্র সলাতের কথা বলি, আমি শুধুমাত্র সিয়ামের কথা বলি, আমি শুধুমাত্র ভালো আচরণের কথা বলি? আল্লাহ রসুল তা কিন্তু করেন নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, কারণ তাওহীদের দাওয়াতের মধ্যেই গোটা জীবন বিধান। তাওহীদের দাওয়াতের মধ্যেই ইসলামকে প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করা, এটাই কোরআনের দাওয়াত, এটাই তাওহীদের দাওয়াত। কেউ যদি অস্বীকার করে, কেউ যদি এ থেকে দূরে থাকতে চায়, তিনি আসলে দিন বুঝতে পারেন নাই। এজন্যে যারা এই বিষয়ে সমালোচনা করেন, আরও বুঝে শুনে সমালোচনা করা উচিত। হ্যাঁ, ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদের সমালোচনা করা যায়, ব্যক্তি ডক্টর মিজানুর রহমান আজহারির সমালোচনা করা যায়, তাদের কথার ভুল ভ্রান্তি ধরা যায়, কিন্তু তারা রাজনৈতিক কথাবার্তা বলেছেন, এই কথা যদি বলে তাদের কেউ সমালোচনা করেন, তাহলে ঈমান নিয়েই টানাটানি বাঁচবে। আপনি ইসলামকে খণ্ডিত করে ফেললেন, ইসলামকে আপনি একটু আলাদা করে ফেললেন রাজনীতি থেকে, এটা করার কোনো সুযোগ নেই। তাহলে ইসলামকে আপনি পরিপূর্ণভাবে মানলেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 5 নম্বর সূরা মায়েদার 67 নম্বর আয়াতে বলে দিয়েছেন আপনি কি দাওয়াত দিবেন। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছে দিন মানুষকে। কি পৌঁছাবেন? আপনার প্রতি যে ওহী করা হয়েছে। আমি যে আয়াতগুলো বলেছি, এই আয়াতগুলো কি ওহী নয়? তাহলে এগুলো কি পৌঁছাতে হবে না? সম্মানিত ভাইরা, যারা সমালোচনা করেছেন বুঝে শুনে সমালোচনা করুন। যারা সমালোচনা করেছেন এমন কোনো বিষয়ে সমালোচনা করা উচিত নয় যেই বিষয়ে সমালোচনা করলে আপনার ঈমান নিয়ে টানাটানি বাঁচবে, আমার ঈমানই নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে গোটা জীবনে, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন নয়, শুধুমাত্র আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত ইসলামকে মানার তৌফিক দান করুন। বাংলাদেশকে একটি কোরআনের রাষ্ট্রে পরিণত করার তৌফিক দান করুন। এবং যারা মাহফিলের ময়দানে কথা বলেন, যারা এখনো রাজনৈতিক কথা বলেন না, রাষ্ট্রীয় সংস্কারের কথা বলেন না, তাদেরকেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাহফিলের ময়দানগুলোকে, জুমার খুতবাগুলোকে রাষ্ট্রীয় সংস্কারের জন্য কথা বলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।